টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখাপেক্ষী থাকবেন, তখনই সে সুযোগ পেলে আপনাকে দুইটা কথা শোনাই দেবে, হোক সে আপনার শ্বশুর, হোক সে আপনার বাবা, হোক সে আপনার বন্ধু বা যে কেউ। সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনার এস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন। কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে, এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করে, সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ, সেখানে আপনি তাকে আরো অপমান করলেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন, কিন্তু সাহায্য পাবেন না, পাবেন অপমান। কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকে। একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে, এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছে, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে। এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে, আপনি আমার কাছে আসছেন। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙিয়ে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না, জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইক না, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে। ভাই এক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। এক্ষেত্রেও আপনি আবার দিবে মানে Model lah menurut